হ্যালো, আমি মনোরমা। আজকে আমরা খুব সহজ একটা পদ্ধতিতে খিচুড়ি রান্না করব। 1 পট খিচুড়ি। তার জন্য প্রথমে পরিমাণ মতো চাল নিয়ে নেব, যতটা প্রয়োজন ধুয়ে রেখে দেবো। এবার 2 মুঠ মুসুরির ডাল নিয়ে নেব, আপনি চাইলে মুগ ডালও নিতে পারেন। এবার আমরা সবজি কেটে নেব। সবজিগুলো এর মধ্যে নিয়েছি ফুলকপি, ছোট ছোট করে কেটে নিয়েছি। আর ফুলকপিগুলো কেটে একটু কিছু সময় জলে চুবিয়ে রাখবেন, যাতে তার মধ্যে কোনো পোকা টোকা থাকলে বেরিয়ে যাবে। আলুগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি। আর নিয়েছি সিমগুলো একটু কেটে নিয়েছি বড় বড় করে, আর মটরশুঁটি, আর নিয়েছি টমেটো কুচি। সবজিগুলো ভালো করে ধুয়ে রেখে দিতে হবে। আপনি চাইলে এর মধ্যে গাজরও দিতে পারেন, ক্যাপসিকামও দিতে পারেন। তবে এই সাধারণভাবে এই সবজিগুলো দিলেও খুব খেতে ভালো লাগে। তবে বেগুন না দেওয়াটাই বেশি ভালো, কারণ আমি পছন্দ করি না। আপনারা চাইলে দিতে পারেন। আর নিয়ে নেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো খুব কুচি কুচি করে কেটে নেবো, লম্বা লম্বা করে, কারণ কোনো কিছু বেটে দিতে হবে না, সমস্ত কিছু কেটে দিতে হবে। আর রসুনগুলো ছাড়িয়ে লম্বা লম্বা করে কুচি করে নিয়েছি। বেটে দেওয়াটা মানে ঝামেলা, তার জন্য খুব সহজভাবে যেহেতু রান্না করছি তাই। আর নিয়ে নিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। এবার হাঁড়িতে আমরা তেল গরম করে তার মধ্যে 5 ফোড়ন, তেজপাতা, পেঁয়াজ, রসুন দিয়ে সব ভেজে নিয়ে তার মধ্যে আলুগুলো দিয়ে নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ। দিয়ে একে একে সব সবজিগুলো আমরা দিতে থাকবো এভাবে নেড়ে চেড়ে। এখন লবণ দেবেন না, লবণটা একটু পরে দেবেন। এভাবে একটু হালকা নাড়াচাড়া করে নেব, যেহেতু এক হাঁড়ির মধ্যে রান্না হচ্ছে। ফুলকপিগুলো এবার এভাবে দিয়ে সিম, ফুলকপি দিয়ে দেবেন, টমেটো আর মটরশুঁটিগুলো একটু পরে দেবেন। এই সময় তাপটা একটু মিডিয়ামে রাখবেন, হাই করবেন না বা লোতেও করবেন না। হাই করলে পেঁয়াজ রসুনগুলো পুড়ে যেতে পারে। এভাবে হালকা হালকা করে নেড়ে নেবেন। আপনার যদি আমার ভিডিওটা ভালো লাগে, প্লিজ আমার ভিডিওটা শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। এরপর যখন আমি কোনো ভিডিও দেবো আপনারা সেটা দেখতে পাবেন। এবার আমি দিয়ে দিয়েছি মটরশুঁটি, কাঁচা লঙ্কা আর টমেটোগুলো দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে এবার এর মধ্যে হলুদ দিয়ে দেবো। হলুদ দিয়ে দেবো, একটু বেশি পরিমাণ দেবেন যাতে খিচুড়িটার ভালো রং আসে। আর একটু লবণ দিয়ে দেবেন। আমি লবণ দেওয়াটা ভিডিও রেকর্ড করতে পারিনি। প্রায় 2 চামচ মতো লবণ দিয়ে দেবেন। পরে পরিমাণটা চেক করে দেখবেন শেষে নামানোর আগে। এবার একটু নাড়াচাড়া করে নিতে হবে। এবার আমরা এর মধ্যে জল দিয়ে দেবো। আপনি গরম জলও দিতে পারেন, ঠান্ডা জলও দিতে পারেন। এবার আমরা জলটা ফুটে গেলে এর মধ্যে ধোয়া চালগুলো দিয়ে দেবো। জলটা একটু বেশি পরিমাণে দিয়ে রাখবেন আগে থেকে, যদি কমে যায় পরে আবার আপনি মিশিয়েও দিতে পারেন গরম জল। এবার ডালটা ধুয়ে দিয়ে দিচ্ছি। ডাল ভাজা টাজা লাগবে না, এইভাবে দিয়ে দিলেই হবে। খুব সাধারণভাবে রান্নাটা হবে, কিন্তু খেতে খুবই সুস্বাদু। এবার ঢেকে দেবেন, ঢেকে দিয়ে একটু পরপর চেক করবেন। তলাটা একটু নেড়ে দেবেন যাতে তলায় না লেগে যায়, খিচুড়ি বসে যায়। দেখুন খুব সুন্দর রং হয়েছে, গন্ধটাও ভালো বেরোচ্ছে। মাঝে মাঝে এভাবে একটু ঢাকনা তুলে নেড়ে দেবেন। দেখুন ফুটে গেছে, প্রায় খুব সুন্দরভাবে ফুটছে। আপনি ঢাকা দিয়ে রাখতে পারেন, কোনো উঠলে উঠবে না এখনও। আপনি ঢাকা দিয়ে আস্তে আস্তে মিডিয়াম আঁচে ফুটিয়ে নেবেন, আর তলাটা মাঝে মাঝে নেড়ে দেবেন।
প্লিজ আপনি আমার ভিডিওগুলো ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে শেয়ার করবেন। এবার হয়ে গেছে, আমি প্লেটে নামিয়ে নিয়েছি। খুব সুন্দর সুগন্ধ বেরোচ্ছে আর সমস্ত কিছুই গলে গেছে।